সবাই মুখস্থ করে নি। নামাজ হলো হালতে মুযাক্কারা, রোজা কিন্তু হালতে মুযাক্কারা নয়। যার কারণে মানুষ রোজার মধ্যে যদি ভুলে খাবার খায়, রোজা ভাঙ্গে, আরো বোনাস হয়। স্মরণ হয়ে গেলে খানা বন্ধ করে দিলে রোজার কোনো ক্ষতি হয় না, মধ্যখানে পেটটা ভরে যায়, কারণ এটা হালতে মুযাক্কারা নয়। এখন নামাজের মধ্যে যদি কেউ ভুল করে তারপরে কি দিতে হয়? সাহু সিজদা দিতে হয়। আর ইচ্ছা করে যদি কেউ কোনো রুকুন ছেড়ে দেয়, ওয়াজিব ফরজ, নামাজটা কি হয়ে যায়? ভেঙ্গে যায়। নামাজ হালতে মুযাক্কারা। নামাজের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মাসাইলের প্রতি খেয়াল করে আমাকে নামাজটা পড়তে হবে। কুরআন মাজিদে আল্লাহ পাক বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি জিজ্ঞেস করে দেখুন, হে নবী আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা কি কোনোদিন এক বরাবর হইতে পারে? ও সাধারণ পাবলিকের নামাজ আর আলেম তালেবুল ইলমদের নামাজ কোনোদিন একরকম হইতেই পারে না, কোনোদিন একরকম হইতে পারে না। এটা ব্যস্তম থাকবে। তালেবুল ইলমদের নামাজ খুশুর সাথে হবে। নামাজের জন্য যখন আজান হবে, কি বলবো? 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বর, আজকে নিয়ত করি আমরা মসজিদে গিয়ে জামাতে পড়বো ইনশাআল্লাহ। কার কার এমন নিয়ত আছে? 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়বো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। নামাজের আজান হয়, আজানের পরে মাদ্রাসাত কি কোনো ডিউটি দেওয়া হয়? আজানের পরে কি কোনো পড়ালেখা দেওয়া হয়? আছে? আজানের পরে মাদ্রাসায় কোনো কাজ দেওয়া হয় না। তখন বলা হয় নামাজের প্রস্তুতি নাও। আমার দায়িত্ব কি হবে? যার ঈমান যত ভালো হবে, যার আল্লাহর সাথে মহাব্বত ভালোবাসা যত বেশি হবে, সে তত তাড়াতাড়ি নামাজের জন্য প্রস্তুতি নিয়ে মসজিদে চলে যাবে। যদি আপনাদের মাদ্রাসায় ভিতরে মসজিদ থাকে, নামাজের জায়গা থাকে, ওখানে চলে যাবেন। যদি এখানে না থাকে, মসজিদে যাওয়ার মতো জায়গা হয়, যত তাড়াতাড়ি মসজিদে যাওয়াটা ততই উত্তম। কারণ মসজিদে গিয়ে যতক্ষণ আমি চুপচাপ বসে থাকবো অথবা জিকিরে বসে থাকবো, ততক্ষণ আমার নামাজের নেকি লেখা হবে। মসজিদে গিয়েও আমল আছে। মসজিদ রহমতের ভান্ডার, মসজিদ হলো রহমতের ঘর। এই জন্য আমরা প্রবেশ করার সময় কি দোয়া করি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। হে প্রভু, আপনার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দেন। কারণ মসজিদে তো রহমত ভরপুর, ওখান থেকে আমাকে রহমত নিয়ে আসতে হবে। এই জন্য ছাত্রদেরকে আমি বলবো, আজান হওয়ার সাথে সাথে অজু ইস্তেঞ্জা করে সবার রূপ হবে মসজিদে, কোনো কথা নাই কারোর সাথে। এখন আমি কাউকে চিনি না। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেন, আল্লাহর হাবিব ঘরের মধ্যে কিভাবে কাটাইতেন? ও আল্লাহর হাবিব তো ঘরের মধ্যে সাধারণ মানুষদের মতোই স্ত্রী সন্তানদের সাথে আনন্দ ফুর্তি করে কাটাইতেন। এই সময়টাকে সবার সাথে কি করতেন? কথাবার্তা বলতেন, শেয়ার করতেন। যখন তিনি আজান হইতো, উনি যে আমার স্বামী, উনি যে আরেকজনের পিতা, এই জিনিসটা আমাদেরকে ভুলে যেত, আমরা ভুলে যেতাম। কারণ ওনার চেহারা অন্যরকম হয়ে যেত। আজান হওয়ার সাথে সাথে আমাদের প্রস্তুতি নিয়ে দৌড়ায় মসজিদের দিকে চলে যেতেন। এখন পৃথিবীর সব বাদ, এখন আমার কাছে কিছু নেই, সব পিছনে। কারণ মসজিদ থেকে বলা হয়ে গেছে আল্লাহু আকবার, আল্লাহ পাক সবচেয়ে বড়। তো আল্লাহ পাক সবচেয়ে বড় যদি হয়, অন্য কাজ করলে কি অন্য কাজ বড় হয় না ছোট হয়? ছোট। অন্য কাজ করলে অন্য কাজ বড় হয়ে যায়, তো আল্লাহ বড় কিভাবে হইল? এই জন্য মসজিদ বলা হচ্ছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। আমাদের 1 নম্বর কাজ হবে প্রত্যেকটা আজানের পরে যত দ্রুত সম্ভব মসজিদে চলে যাবো, ওজু ইস্তেঞ্জা করে ওখানে বসে কোরআন মাজিদে তিলাওয়াত করবো। 1 পৃষ্ঠা পড়ি, 2 পৃষ্ঠা পড়ি, 3 পৃষ্ঠা পড়ি, সময় থাকলে 5 পৃষ্ঠা পড়ি, সময় থাকলে তারপর। এবং ইবাদতের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত কোরআন মাজিদের তিলাওয়াত। কোরআন মাজিদের তিলাওয়াত, আমার মনে হয় এখানে কোরআন মাজিদের তিলাওয়াতের আলাদা সময় আছে না ছাত্রদের? আছে। আমি এটাকে উত্তম সময় মনে করি ক্বাবলাল ফজর। কোথায়? ক্বাবলাল ফজর। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। যারা হেফজ বিভাগ তারা তো সারাদিনটা উঠেই যায়। আগে ছাত্রদের জন্য নসিহত হল ফজর নামাজের জামাতের 1 ঘন্টা আগে ঘুম থেকে ওঠা, সর্বনিম্ন হলো 45 মিনিট আগে ঘুম থেকে ওঠা। এখন মনে হয় 6টা জামাত ঘুম, হ্যাঁ ও 5টা জামাত, তাহলে ঘুম থেকে উঠবে 4টা 15 মিনিট। 4টাতে উঠতে পারলে সবচেয়ে ভালো।
না পারলে কমপক্ষে 4টা, 15 মিনিট উজু আস্তেঞ্জা, 4:30টা কোরআন মাজিদ নিয়ে বসতে হবে। সকল কিতাব বিভাগের ছাত্র 4:30টায় কোরআন মাজিদ নিয়ে বসে পড়ো। 20 মিনিট তেলাওয়াত করো। কত মিনিট? আমার জীবনের রুটিন বানায় নিই। প্রত্যেকে আমাদের জীবনের রুটিন বানায় নেই যে প্রতিদিন ফজরের পূর্বে 20 মিনিট তিলাওয়াত করব। 20 মিনিটে এক পারা তিলাওয়াত করা যায় না? এক পারার মধ্যে কমপক্ষে 11,000-এর উপরে হরফ আছে। একটা হরফ তিলাওয়াত করলে কমপক্ষে 10টা নেকি হয়। 11,000 হরফ তিলাওয়াত করলে 10 দিয়া পূরণ দিয়া দেখেন কত হয়। 1,10,000 নেকি হয় কমপক্ষে। প্রত্যেক দিন যদি আমার আমল নামায় 1,10,000 নেকি জমা হয়, আল্লাহু আকবার, এক বছরে কি পরিমাণ হবে? আমার জীবনের 50 বছর যদি অতিবাহিত হয়, 50 বছরে কি পরিমাণ নেকি হবে? রাজি আছেন ইনশাআল্লাহ? ফজরের পূর্বে তিলাওয়াত শেষ করে ফেলবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। বাকি আরো যত ইবাদত আছে উস্তাদগণ আমাদেরকে যেভাবে শিখাইবেন, আমি একটু উদাহরণস্বরূপ 2টা কথা বললাম। নামাজের ইহতিমাম, কোরআন মাজিদের তিলাওয়াতের ইহতিমাম, 2টা কথা বললাম। এই 2টা যদি আমার ঠিক থাকে, একটার মাধ্যমে, নামাজের মাধ্যমে আমার আল্লাহর, আমার যে রব, সেটার হক আদায় হবে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ যে আমার বন্ধু, সেটা প্রমাণিত হবে। আল্লাহ পাকের সাথে বন্ধুত্বের সবচেয়ে বড় মাধ্যম হলো কোরআন মাজিদের তিলাওয়াত, আল্লাহর চিঠি। বলবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, ছাত্রদের উদ্দেশ্যে নসিহত হলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। কি থাকবো?